পশ্চিম বাংলার মসনদে বসা শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘাড়ে রীতিমতো নিঃশ্বাস ফেলছে নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী দল বিজেপি। 2001 সালে তৃণমূলের ঐতিহাসিক জয়ের পর থেকে রাজ্যের বাম নেতাকর্মীদের উপর ব্যাপক রাজনৈতিক দমনপীড়ন শুরু হয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন ও শঙ্কার জায়গাটি হলো, ফ্যাসিবাদী ধ্যান ধারণায় বিশ্বাসী উগ্র হিন্দুত্ববাদী এই দল যদি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসীন হয়, তবে তা বাংলার জনজীবনে কি ভয়াবহ প্রভাব ফেলবে। টানা 34 বছর যে মাটিতে উড়েছে কাস্তে হাতুড়ি তারার লাল নিশান, সেই পশ্চিমবঙ্গের রাজনীতির জমিনে এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম গেরুয়া নিশান। ভারতের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে সুশৃঙ্খল এবং অপ্রতিরোধ্য বামফ্রন্ট কেবল রাজ্য ক্ষমতায় হারায়নি, তারা আজ সেখানে প্রধান বিরোধী দলের তকমাও খুইয়েছে। এই শূন্যস্থান পূর্ণ করে পশ্চিম বাংলার মসনদে বসা শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘাড়ে রীতিমতো নিঃশ্বাস ফেলছে নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী দল বিজেপি। কিন্তু যে পশ্চিম বাংলা যুগ যুগ ধরে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল চিন্তার শক্ত দুর্গ বলে পরিচিত ছিল, সেখানে এই বামের রাজ্যে রামের উত্থান ঠিক কীভাবে ঘটল। বাংলার রাজনৈতিক ময়দানে গত কয়েক বছর ধরে একটি প্রচলিত প্রবাদ খুব সত্যি হয়ে দাঁড়িয়েছে: বাম ভোট রামে গেছে। 2001 সালে তৃণমূলের ঐতিহাসিক জয়ের পর থেকে রাজ্যের বাম নেতাকর্মীদের উপর ব্যাপক রাজনৈতিক দমনপীড়ন শুরু হয়। তৃণমূলের প্রবল ক্ষমতা প্রদর্শন এবং পেশিশক্তির সামনে সাংগঠনিকভাবে বামেরা এতটাই দুর্বল হয়ে পড়ে যে সাধারণ স্তরের বাম কর্মীদের আত্মরক্ষার জন্য একটি শক্ত ঢালের প্রয়োজন হয়। মোহভঙ্গ, রাজনৈতিকভাবে আক্রান্ত এই বামপন্থী কর্মীদের একাংশ নিজেদের রুটি রুজি এবং প্রাণ বাঁচাতে লাল ঝান্ডার আদর্শকে সাময়িক শিখিয়ে তুলে ভরসা রেখেছে পেশিশক্তিতে বলীয়ান বিজেপির উপর। তৃণমূলের বিরোধিতায় শত্রু আমার মিত্র নীতি গ্রহণ করেই মূলত বামেদের ছাই ভস্যের উপর পা রেখে রাজ্য প্রধান বিরোধী শক্তির জায়গাটি দখল করেছে বিজেপি। শ্রেণী সংগ্রামের ফেলে যাওয়া ফাঁকা মাঠেই তারা সুকৌশলে গেঁথে দিচ্ছে হিন্দুত্ববাদের স্লোগান। এখন সবচেয়ে বড় প্রশ্ন ও শঙ্কার জায়গাটি হলো, ফ্যাসিবাদী ধ্যান ধারণায় বিশ্বাসী উগ্র হিন্দুত্ববাদী এই দল যদি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসীন হয়, তবে তা বাংলার জনজীবনে কি ভয়াবহ প্রভাব ফেলবে। প্রথমত, সবচেয়ে বড় আঘাতটি আসবে হাজার বছরের শাশ্বত বাঙালি সংস্কৃতির উপর। রবীন্দ্রনাথ, নজরুল বা লালন বিবেকানন্দের যে সম্প্রীতির বাণী, তা বিজেপির হিন্দুস্তান আধিপত্যের নিচে চাপা পড়ে যাবে। মিশ্র ও সহনশীল বাঙালি সংস্কৃতিতে সুপরিকল্পিতভাবে ধর্মীয় বিভাজনের বিষ ছড়িয়ে দেওয়া হবে, যা বাংলার অলিতে গলিতে বহমান হিন্দু মুসলমানের শান্তি শৃঙ্খলাকে চূড়ান্ত সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। দ্বিতীয়ত, সিএএ এবং এনআরসির মতো বিভাজনমূলক আইনি তরবারি ঝুলিয়ে দেওয়া হবে রাজ্যের গরিব প্রান্তিক মানুষের ঘাড়ে। এসব নাগরিকত্ব প্রমাণের নির্মম জাতাকলের প্রধান টার্গেট হবে সংখ্যালঘু মুসলমান এবং উদ্বাস্তু দলিত হিন্দু সমাজ, যা সমাজে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের জন্ম দেবে। তৃতীয়ত, মোদী সরকারের স্বাভাবিক ধরন অনুযায়ী রাজ্যের শিক্ষাঙ্গন ও বিশ্ববিদ্যালয়গুলোর গৈরিকীকরণ করা হবে। যে কোনো মুক্তচিন্তা, প্রতিবাদী বুদ্ধিবৃত্তিক পরিসর এবং বামপন্থী চিন্তাকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে স্তব্ধ করে দেওয়া হবে। বামের রাজ্যের পতন কেবল একটি রাজনৈতিক শিবিরের বিপর্যয় নয়, রামের এই তীব্র উত্থান আসলে গোটা বাঙালি জাতিসত্তার অসাম্প্রদায়িক চেতনার জন্যই সবচেয়ে বড় অশনি সংকেত। ক্ষমতার ভর কেন্দ্রে যদি একবার হিন্দুত্ববাদের এই বিষাক্ত বীজ ডালপালা মেলে, তবে ধর্মনিরপেক্ষ বাংলার মাটিতে যে এক প্রবল মানবিক ও সাংস্কৃতিক অন্ধকার নেমে আসবে, তাতে সন্দেহ নেই।